এই মানব জন্ম যে আমরা পাচ্ছি সেটা কিন্তু কোনোভাবে যাতে ব্যর্থ না হয়, প্রত্যেকে কিন্তু আমরা সেই চেষ্টা করি। তাই আমরা সর্বদা কিন্তু সুখী থাকার চেষ্টা করি। যখন আমরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারি তখন আমরা সুখী হই। আর যখন আমরা দুঃখ পাই, দুঃখটা কি? আমাদের প্রত্যাশা যখন পূরণ হয় না, অর্থাৎ চাওয়াকে না পাওয়াটাই হচ্ছে দুঃখ। প্রত্যেকটা মুহূর্তে আমরা মানুষরা ভালো থাকবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধর্মগুরুর শরণাপন্ন হই, জ্যোতিষের শরণাপন্ন হই, চিকিৎসার জন্য ডাক্তার বদ্যির শরণাপন্ন হই, আইনের সমস্যার জন্য আইনজীবীর শরণাপন্ন হই। এরকম প্রত্যেকের কিন্তু প্রয়োজনীয়তা এই জীবনে আছে, কিন্তু আমাদের দেখতে হবে যে কোনটা আমাদের সঠিক পথ। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে জীবনে চলার পথে প্রত্যেকটি মানুষেরই দুটি কিন্তু পথ থাকে, একটি সঠিক এবং একটি হচ্ছে বেঠিক। সঠিক পথ কিন্তু প্রাথমিকভাবে অত্যন্ত কঠিন হয়, দেখে মনে হয় যে আমার দ্বারা এই পথে আমি যদি অগ্রসর হই তাহলে হয়তো আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো না। তাই আমরা কিন্তু সবসময় বেঠিক পথটাকে কিন্তু বেশিরভাগ বেছে নিই, কারণ ওটা কিন্তু খুব সহজ হয়। তাহলে এই যে জ্যোতিষ মহাকাব্যকে যদি আমি এক্ষেত্রে আলোচনায় টানতে চাই, তাহলে আমি বলবো আমরা সবসময় চেষ্টা করি জ্যোতিষকে খুব সাধারণভাবে বিচার করে, সাধারণ পথ অবলম্বন করে আমরা ভালো থাকবো, কিন্তু সেটা কিন্তু কখনোই হয় না। কারণ বেশিরভাগ সময় যদি আমি জ্যোতিষের বিচারটাকে খুব সহজভাবে নিয়ে নিই, তাহলে জ্যোতিষ সম্পর্কিত কোনো রকমের সহায়তা তো আলটিমেটলি পাবোই না, এবং পরিশেষে গিয়ে কিন্তু আমরা ব্যর্থ জীবন লাভ করবো। তাই